নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে স্বাগত জানাই বাংলা পূজাপাঠ ইউটিউব চ্যানেলে। আমি শুভ চক্রবর্তী। আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আকাশীয় ঘটনা, চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ কি শুধুই একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা, নাকি এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক ও শাস্ত্রীয় তাৎপর্য? আজকের এই ভিডিওতে আমরা জানব চন্দ্রগ্রহণ কি বা কাকে বলে, শাস্ত্রের উল্লেখ কোথায় রয়েছে, গ্রহণকালে কি করণীয় এবং কি বর্জনীয়, এবং শাস্ত্রে এর সম্পর্কে কি বলা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর শেষে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা আপনাদের জন্য দেব। চন্দ্রগ্রহণ কি? প্রথমেই আমি বৈজ্ঞানিক ব্যাখ্যায় আসি। যখন সূর্য, পৃথিবী এবং চন্দ্র একই সরলরেখায় আসে তখন হয় এই চন্দ্রগ্রহণ। কি কারণে হয়? কারণ চন্দ্র আর সূর্যের মাঝে পৃথিবী আসায় পৃথিবীর যে ছায়া সেটি চন্দ্রের উপর গিয়ে পড়ে, তার কারণে চন্দ্রগ্রহণ হয়। চন্দ্রগ্রহণ তিন প্রকার। একটি হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, একটি হচ্ছে আংশিক চন্দ্রগ্রহণ, অন্যটি হচ্ছে উপছায়া চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটা কি না, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হচ্ছে যেটিকে চাঁদ দিকে পুরা ঢেকে ফেলে, সেটি হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই সময় চাঁদটির রং কি হয়ে যায়? লাল। অনেকে এটিকে ব্লাড মুন বলে। আংশিক চন্দ্রগ্রহণে চাঁদের অর্ধেক ভাগ ঢেকে যায়, এবং উপছায়া চন্দ্রগ্রহণ খালি শুধুমাত্র ছুঁয়ে যায় আর কি, এর থেকে বেশি কিছু হয় না। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি সম্পূর্ণভাবে খালি চোখে দেখা দিতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কি বলছে? ঋগ্বেদের পঞ্চম অধ্যায়ের 40 নম্বর সূক্তে বলা হয়েছে, সূর্যস্বর ভানু স্বত্বামসা বিদ্যাদ্বসুরঃ অক্ষেত্রা বিদয়তা মুগ্ধা ভুবন্যাদিদয়ায়ুঃ। অর্থাৎ কিনা শরৎ ভানুর দ্বারা সূর্য আচ্ছন্ন হয় হওয়ার উল্লেখ ঋগ্বেদে পাওয়া যায়। এটি গ্রহণের প্রাচীনতম বৈদিক উল্লেখ। শুধু এটিতেই শেষ না, এমনকি বিষ্ণু পুরাণের 2য় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে আমরা পাই যে রাহু দেবতাদের ছদ্মবেশ ধারণ করে দেবতাদের সঙ্গে বসে অমৃত পান করেন, এবং সেই কথা জানতে পেরে ভগবান শ্রীহরি বিষ্ণু তার মস্তক ছেদন করেন, এবং তার মস্তক অমর হওয়ার ফলে সে চন্দ্র এবং সূর্যকে গ্রাস করে। এটি আমরা বিষ্ণু পুরাণে পাই। এবার শাস্ত্রে এই যে গ্রহণ চলাকালীন কি কি করার কথা বলা হয়েছে সেটা আমরা একটু দেখি। মনুস্মৃতির পঞ্চম অধ্যায়ের 106 নম্বর শ্লোকে বলা হয়েছে, চন্দ্র সূর্য গ্রহে স্নানম দানম জপ্যম চ কারয়েৎ ততঃ সর্বম আবনম প্রোক্তম পাপা স্নানমুত্তমম। কি বলা হলো? যে এই চন্দ্রগ্রহণ বা যে কোনো গ্রহণ চলার সময় যদি স্নান অর্থাৎ গঙ্গা স্নান আদি শুদ্ধ স্নান, গঙ্গা স্নান, দান, জপ এই সকল জিনিস করা হয়, তাহলে এদের ফল শতধিক গুণে বেড়ে আমরা পাই। যজ্ঞ বালক স্মৃতিতে বলা হয়েছে, গ্রহণে চ জপং কার্য হোম দানং বিশেষতঃ স্নানং চ বিধিবৎ কুর্যান সর্ব পাপ প্রণাশনম। গ্রহণকালে জপ, দান, স্নান বিশেষ ফলদায়ক, এবং এটি সমস্ত পাপ হইতে মুক্তি প্রদানকারী। শাস্ত্র মতে গ্রহণকালকে অত্যন্ত আধ্যাত্মিক এবং শক্তিশালী সময় হিসাবে বিবেচনা করা হয়। এবার সূতককাল সম্পর্কে আমরা কিছু জানি। সূতককাল কি না, ধর্মশাস্ত্র অনুসারে গ্রহণ যখন শুরু হয় এবং যেখানে গিয়ে শেষ হয়, এই যে মধ্যখানের সময়টিকে সূতককাল বলা হয়। এই সময়ে শুভ কাজ শুরু করা উচিত নয়, মন্দিরের মূর্তি স্পর্শ করা উচিত নয়, খাবার গ্রহণ বন্ধ রাখা উচিত, এবং দাম্পত্য সম্পর্কেও
যাওয়া উচিত নয়। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই গ্রহণ খুব ভালোভাবে পালন করা উচিত। এবার আমরা দেখি যে এই গ্রহণ চলাকালীন তাহলে আমরা কি কি করতে পারি। না, গ্রহণ চলাকালীন আমরা গঙ্গা স্নান বা বৈধ স্নান করতে পারি, গায়ত্রী মন্ত্র জপ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ বা যে কোনো পুরুষচরণ আমরা করতে পারি দীক্ষিত মন্ত্র অনুসারে। ভগবান নাম স্মরণ, দানের মধ্যে এই সময় তিল, অন্ন এবং বস্ত্র দান বিশেষ ফলদায়ী। বিশ্বাস করা হয় এই সময় যদি কেউ এক মালা জপ করে, সেই এক মালা জপের ফল হয় 100 মালার সমান। তাহলে আমরা জানলাম যে গ্রহণকালে কি কি করা উচিত, এবং এবার আমরা জানবো যে গ্রহণকালে কি কি করা উচিত নয়। গ্রহণকালে খাওয়া দাওয়া করা উচিত নয়, ঘুমানো উচিত নয়, দাম্পত্য সম্পর্ক স্থাপন করা উচিত নয় এবং কোনো প্রকার শুভ কর্ম করাও কিন্তু উচিত নয়। এই সময় গর্ভবতী নারীদের বিশেষ যত্নে রাখা উচিত, তারা যেমন কোনো রকম ক্রিয়াকলাপের সাথে যুক্ত না থাকে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে এবং আপনারা গ্রহণ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কে কীভাবে গ্রহণ পালন করলেন এবং আপনাদের গ্রহণ দর্শন হলো কি না। নমস্কার।